একেবারে শুয়ে পড়ছি, কি করবো, কতক্ষণ আর বসে থাকবো বলেন? কথায় কথায় আন্দোলন, এটা কোনো মানে হলো? এখন হলো অনলাইন যুগ, তোরা আন্দোলন করবি, মিডিয়ার সামনে যে আন্দোলন কর, এভাবে রাস্তা বন্ধ করে মানুষের হয়রানি করে, এটা তো কোনো আন্দোলন করার কোনো মানে হয় না। ইউটিউব আছে, ফেসবুক আছে, মিডিয়া আছে, সেইখানে তোরা ফোকাস কর। এভাবে কথায় কথায় রাস্তা বন্ধ করে আমাদের মতো সাধারণ মানুষকে হয়রানি করে তোদের লাভটা কি? নিজেকে মনে হইতেছে এই দেশ ছেড়ে জায়গা, এরকম একটা পরিস্থিতি। করুক, অসুবিধা না, আন্দোলন করুক, কিন্তু এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় এইভাবে আন্দোলন করাটা কতটুকু যুক্তি? মানুষের জন্য আন্দোলন করলে এভাবে মানুষের ক্ষতি করে আন্দোলন করার তো কোনো মানে হয় না। আমাদেরকে হয়রানি করা হচ্ছে। আমরা এতক্ষণ যে জ্যামে বসে আছি বা আদার্স মানুষ যারা জ্যামের ভিতরে বসে আছে, এটা তো ঠিক না, তাই না? আর বাংলাদেশে এমন পরিস্থিতি হয়ে গেছে এখন যে কিছু হইলেই আন্দোলনে বসে যাচ্ছে। স্টুডেন্টরা এটা ভালো জানে, আমরাও স্টুডেন্ট, বাট জানি না যে এটা কেন হয়। মানে সরকার এলোমেলো হওয়াতে প্লাস মানে যাই দাবি হচ্ছে সবাই যে রাস্তায় বসে যাচ্ছে। অবশ্যই থাকা উচিত, কারণ এভাবে মানুষকে তো হয়রানি করার দরকার নেই। সাধারণ মানুষকে তো অবশ্যই হয়রানি করছে ওনারা। জি, হেঁটেই চলে যাচ্ছি, কারণ উপায় নাই, আমার যাইতে হবে বাসায়। আমাদের মানে ছুটি হয়ে গেছে 1:30টায়, বাট জ্যামের কারণে এত দূর পর্যন্ত আসছি। মূলত এই জ্যামটাই আসছে আমাদের বিজয় সরণি থেকে। তো এই জ্যামে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আগাচ্ছি, বাট এখান থেকে আর পসিবল হচ্ছে না সামনে আগানো। আমি প্রায় 1.5 ঘন্টার মতো বসেছিলাম বাসে, এরপরে নেমে হাঁটা শুরু করছি। এখন হাঁটতে যেতে হবে, যেহেতু আমার কাজ, আমার যেতেই হবে। এখন আপনি যেটা বলছেন, আমাদের যে ছাত্ররা যখন তখন যে কোনো কারণে এরা আন্দোলন শুরু করছে। এখন সমস্যা এইখানে যে দুই ধরনের সমস্যা আমি বুঝি। একটা হচ্ছে যে যাদের কাছে এরা আন্দোলনটা যাদের উদ্দেশ্যে করছে, এই আন্দোলনটা করার অধিকার এদের আছে কিনা, যে এই সরকার কেন আসছে, কেন গঠন করা হয়েছে, এই সরকার ক্ষমতা আছে কিনা। আসলে এরা হয়তো বা এটা ঠিকমতো জানে না, অথবা এরা না বুঝে এই কাজগুলো করছে। আর একটা কথা হচ্ছে যে এই যে সমস্যাটা এরা তৈরি করছে, আমরা যারা মানে চাকরিজীবী আছি, কর্মজীবী আছি, যারা বিবাহিত যারা আছি, যারা বিভিন্নভাবে মানে কর্মজীবনে মানে অবদান রাখছে, এরা জানে যে এই কষ্টটা কেমন। এরা বুঝবে না যে ছাত্র যারা এখন সময় এদের যুদ্ধে যাওয়ার, এদের এখন আন্দোলন করার বয়স। এরা যখন আবার কর্মজীবন যাবে তখন কিন্তু এরা আন্দোলন করবে না, তখন এরা বুঝিয়ে কথা বলবে, নিজে বোঝার ক্ষমতা থাকবে এদের। আপনি একটা কথা বলবেন, ওরা 3টা বেশি বুঝবে। এখন এদের বললে তো লাভ নাই, কিন্তু এদের শান্ততে বুঝাইতে হবে। এরা আমাদের দেশের সম্পদ, এরাই কিন্তু আগামীতে আমাদের দেশটাকে নেতৃত্ব দিবে। আসলে আমাদের যে দেশের যে আইন আছে, আইনের প্রয়োগটা মানে কার্যকারিতা অতটা মানে বেশি এখন আপাতত কিছুটা সময়ের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী, তারা এমনিতেই মানে একটু গুটিয়ে আছে। আর এদের যে অবস্থা বর্তমান চলছে, যেখানে সেখানে সারা বাংলাদেশে আপনি দেখবেন কোথাও না কোথাও প্রতিদিন 2টা 3টা 5টা 10টা আন্দোলন চলছেই। আর এইটার জন্য কোনো নীতি নির্ধারিত মানে কোনো পক্ষ নাই যারা এই পক্ষটাকে মানে করবে, শান্ত করবে, যে ঠিক আছে আমরা দেখতেছি এই হলো অবস্থা। আন্দোলন হচ্ছে বিভিন্ন ইস্যুতে, ঠিক আছে, কিন্তু আসলে প্রতিদিন হলে না, আমাদের যারা সাধারণ মানুষ রাস্তায় চলাফেরা করি তাদের জন্য সমস্যা। তো এইটা নিয়ে আসলে বর্তমান সরকারের চিন্তা করা দরকার। নির্দিষ্ট শুধু জায়গায় না, মানে তাদের জন্য আসলে যারা আন্দোলন করছে তারা তো আসলে তাদের সাধারণ মানুষদের জন্যই করতেছে, শুধু নিজেদের জন্য না। তাদের পরবর্তী প্রজন্মরাও যারা নতুন ইউনিভার্সিটিতে আসবে তারাও তো থাকবে, তাই না? তো সবার কথা চিন্তা করে তাদের একটা নির্দিষ্ট সময় এবং দিন চিন্তা করা উচিত, সারাদিন না। অনেক, সবচেয়ে বড় কথা, আমরা যারা সিটিতে থাকি তাদের তো ট্রান্সপোর্ট ছাড়া এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার কোনো ওয়ে নাই। সো আমাদের কথাটাও তাদের চিন্তা করা উচিত।